আনন্দ। দেখো এখানে কিন্তু একদম গুরু গম্ভীর আলোচনা আমি পারি না, আমি একটু আনন্দ নিয়ে বলতে ভালোবাসি। তুমিও যাতে আনন্দ পাও, আমিও আনন্দ পাই, আনন্দে আনন্দে মিলে গেল। ওই কঠিন কঠিন ভাষা, ওই কিসে অং বং বং টং কি সব বলে, কঠিন ভাষা মাথার উপর দিয়ে চলে যায়, আমি পারি না। আমি একদম সরল সহজ ভাবে বুঝিয়ে দিতে চাই। ব্রহ্মচর্য ব্যাপারটা কিন্তু খুব কঠিন, জানো তো, খুব কঠিন। হ্যাঁ, কিন্তু ওটাকে কি করে সহজ করা যায়, এইটা প্রচেষ্টা আমার। তো তোমরা দূর পর্যন্ত থাকো না, তোমরা শেষ পর্যন্ত থাকো না, এত ধৈর্য হারা হও কেন? আমি দেখো, এই যে আমরা যেটা চিন্তা করি ছোটবেলা দিয়ে, একদিনের ব্যাপার না, ছোট 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 বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, তারপরে তুমি গিয়ে পারবে। চট করে পারবে না, চট করে পারবে না। হ্যাঁ, মানে ছোট 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 একদম বিষয়, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। যেরকম দেখো, আমি ধরো ছোটবেলা দিয়ে যে যে কাজগুলো করে আসছি, তুমি কেন পারো না, কেন পারো না তার উত্তর আজকে দেবো। দেখো, একটা ভিডিওতে সবকিছু সম্ভব না, তোমরা সাথে থাকো, দেখবে আমি প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি খুঁটিনাটি গুলো বলবো। খুঁটিনাটি গুলো না জানলে তুমি কখনো পারবে না। দেখো বোঝো, ছোট ছোট বিষয়, যেমন তুমি ছোটবেলার থেকে, একদম ছোটবেলার থেকে তুমি বড় হয়েছো বিভিন্ন রকম। তার আগে তো তুমি মায়ের গর্ভে ছিলে, তখন তো তোমার মনে ওসব কুভাবনা ছিল না। তারপরে ভূমিষ্ঠ হলে, তারপর আস্তে আস্তে বড় হলে, হতে 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 কুচিন্তা, কুভাবনা, খারাপ জিনিস তোমার মাথায় ঢুকতে 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 মানে ঢুকতেই আছে। তোমাকে ভালোটা বলার কেউ নেই, তুমি জিনিসটা বেশি নিচ্ছ। মানুষের স্বভাবই এই, খারাপ জিনিসটা প্রথমে নেয়। তাহলে সেই জিনিসটা নিতে 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 তুমি এত বড় হয়ে গেলে, এই বড় হয়ে গেলে আর এখন এসে তোমার ব্রহ্মচর্যের কথা মাথায় ঢুকলো। দেখো, তাহলে এই যে পুরনো সংস্কারগুলো তোমাকে কখনো কি তোমাকে ব্রহ্মচর্য রক্ষা করতে দেবে? কখনো দেবে না। আমাদের সাবকনসিয়াস মাইন্ড, মানে অবচেতন যে মনটা আমি চিন্তা করি না, কিন্তু অটোমেটিক আছে। যেমন ধরো তুমি ঘুমাচ্ছ, অটোমেটিক তোমার যে স্বপ্নগুলো হচ্ছে, কোথা দিয়ে হচ্ছে? তোমার তো ওটা কি করে হচ্ছে? ওটা হচ্ছে তোমার অবচেতন মনের জন্য। মানে ওটা তুমি ঘুমিয়ে রয়েছো, কিন্তু তোমার দেখছো যে তোমার একটা স্বপ্ন দেখে ফেললে, হ্যাঁ, খারাপ স্বপ্ন বা কিছু, তুমি বুঝতেই পারলে না যে তোমার কি করে হলো। ওটা হচ্ছে তোমার পুরনো সংস্কার। মানে এই যে তোমার ছোটবেলার থেকে এই পর্যন্ত এসেছো, পুরনো সংস্কার, প্রচুর সংস্কার, প্রচুর প্রচুর, মানে সে সংস্কারের শেষ নেই। তো সেই পুরনো সংস্কারগুলোকে তুমি একদিনে হাঁটাতে পারবে? তুমি কি মনে করো নিজেকে অত ক্ষমতাবান? একদিনে চট করে হয়ে যাবে? হ্যাঁ, চট করে কোনটা হয়? তুমি একজন সাধু মহাপুরুষের পাশে গেলে, তার যে চারিপাশের যে শুদ্ধ রশ্মি, তার পাশে গেলে, তখন এক মাস তুমি ব্রহ্মচর্য রক্ষা করে ফেললে। হ্যাঁ, পারবে। ওই সাধু মহাপুরুষের পাশে গেলে তুমি 1 মাস পেয়ে গেলে, তারপরে আবার সেই যে ঘোরটা কেটে যাবে, আবার দেখবে আবার নষ্ট হয়ে গেছে তুমি। আরে ব্যাপার সত্যি কথা বলছি, তুমি পারবে না। অনেকে 1 সপ্তাহ পারে না, অনেকে 15 দিন পারে, বেশিরভাগই স্বপ্নদোষ হয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মনের কথা বলছি, তোমার মনের কথা, একদম গভীর মনের কথা। স্বপ্ন এগুলো সংস্কারের জন্য। তো তাহলে কি করে এই সংস্কার? দেখো, গোড়ায় গন্ডগোল কেউ বলে না, সবাই না উপরে উপরে ব্রহ্মচর্য করতে হবে করে তোমার মাথা খেয়ে দিচ্ছে। আরে না, গোড়ার বিষয়গুলো তো আলোচনা করতে হবে। হুট করে তুমি পারবে না গো, অত সোজা। ছোট ছোট দেখো, একদিনে আমি তোমাকে বোঝাতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বিষয়টা একদিনে না। দেখো, অনেক তোমাকে শুদ্ধ সংস্কার দিতে হবে, আমার সাথে থাকতে হবে। শুদ্ধ সংস্কার নিতে 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 তুমি তারপর একটা ভালো জায়গায় পৌঁছবে। তুমি একদিনে শুদ্ধ সংস্কার কি? এবার শুদ্ধ সংস্কার, তুমি এতদিনের অশুদ্ধ কাজ, এতদিনের অশুদ্ধ দর্শন যে দেখেছো চোখ দিয়ে, যে অশুদ্ধ দর্শন আমি ঠিক করতে পারবো? আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, আমার পক্ষে সম্ভব। তোমাকে শুদ্ধ চিন্তা, শুদ্ধ ভাব দিয়ে, সেইটা দিয়ে আমি তোমাকে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, সেটা পারবো। আমার চ্যানেলে থাকো, প্রত্যেকদিন দেখো না আমার ভিডিওগুলো, তুমি একটা শক্তি পাবে। এইগুলোতে তোমার নেগেটিভ শক্তি নষ্ট হতে থাকবে, একদিনে হবে, তুমি পারবে। দেখো, সেই যে পুরনো
যে সংস্কারগুলো সেগুলোই তোমার অবচেতন মনকে কন্ট্রোল করে। সেই অবচেতন মন তোমার হঠাৎ করে স্বপ্নদোষ হয়ে যাচ্ছে রাত্রিবেলা, তুমি বুঝতেও পারছো না, তুমি চাইছো না, তুমি চাইছো ব্রহ্মচর্য রক্ষা করতে, কিন্তু স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। তো সেই পুরনো যে সংস্কার, ওই সংস্কারের কারণেই তো তোমার স্বপ্নদোষটা হচ্ছে। তুমি যেসব চিন্তাগুলো করে রেখেছো এতদিন ধরে, জন্মের পর থেকে, হ্যাঁ জন্মের পর থেকে এতদিন ধরে যে যে জিনিসগুলো দেখেছো, যে কুকাজগুলো করেছো, সেগুলো তো সংস্কার তৈরি হয়েছে না। সেই সংস্কারগুলো তুমি এখন তোমার অবচেতন মনে রয়ে গেছে। মনে সবকিছু স্টোর হয়, জানো তো, এই ব্রেনে সবকিছু স্টোর হয়, খারাপ ভালো মন্দ। তাহলে খারাপ কাজগুলোর স্টোর গুলো হয় না, ভালো কাজও স্টোর হয়, খারাপ কাজেরও স্টোর হয়। তাহলে সেই খারাপ কাজগুলো তুমি স্টোর করতে করতে এখন তোমার অবচেতন মন দূষিত হয়ে গেছে। এবার অবচেতন মন তার কাজ করবে না? অবচেতন মন তার কাজ তো করবেই, সে তার কাজ করে দেয়। রাত্রিবেলা ঘুমিয়ে যখন থাকে সে তার কাজ করে দেয়, মহামায়া এসে লুটে নিয়ে চলে যায় সব পিতৃধন। পিতৃধন মানে বীর্য। তখনই তোমার স্বপ্নদোষটা হয়ে যাচ্ছে আর তুমি ব্রহ্মচর্যহীন হয়ে পড়ছো। ঘোরার বিষয় বুঝছো তোমাকে কতটা সংস্কার কাটাতে হবে। তোমরা ব্রহ্মচর্য করে পাগল করে দিচ্ছ যে দাদা ভিডিও দাও, দাদা ভিডিও দাও, দাদা ভিডিও দাও। আরে আমার সাথে থাকো, পজিটিভ ভাইব্রেশন নিতে নিতে একদিনে হবে, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 6 মাস 1 বছর, একদিনে তুমি পারবে। সৎ সংস্কার দিয়ে ওই পুরনো সংস্কারগুলোকে কাটিয়ে ফেলতে হবে। আমি যে কথাগুলো বলি সেগুলো চিন্তা করতে হবে, সেই সংস্কারগুলোকে কাটাতে হবে প্রথমে। এই জন্মেই সবকিছু, হ্যাঁ এই জন্মেই তোমাকে করতে হবে। তাহলে অতটা সোজা হয়ে গেল, তুমি সোজা ভাবে মনে করে দিচ্ছ ব্রহ্মচর্য রক্ষা করতে পারবে। হ্যাঁ স্বপ্নদোষ তো হয়েই যাচ্ছে, হবেই, এটা শারীরিক নিয়ম। দেখো তোমাকে এটাও বলে দিই স্বপ্নদোষের বিষয়ে, অনেকের প্রশ্ন, অনেক প্রশ্ন, দাদা আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু স্বপ্নদোষ হয়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। ওটা একটা স্বাভাবিক প্রক্রিয়া দেহের, তা বেরিয়ে যাবে না। তোমার সংস্কারগুলো তুমি যখন শুয়ে থাকো, ঘুমিয়ে পড়ো, অবচেতন মনে কাজ করে, তখন ওই অবচেতন মন তোমার দেহের যে বীর্যটা হয় সেটাকে তখন নষ্ট করে দেয়। ওটা অবচেতন মনের কাজ, তোমার সংস্কারের কাজ। শুদ্ধ সংস্কার তৈরি করো, দেখো অনেক দিন পারবা। তাহলে কি হবে, ওরে বেরিয়ে গেল, তোমার বীর্য দেহের বাড়ি বেরিয়ে গেল। কি হয়ে গেল তোমার? মানে সবার প্রথমে মানসিক স্থিতিটা তৈরি করতে হয়, বুঝো? কি হয়ে গেল, কি অশুদ্ধ হয়ে গেল? তোমাকে কে মারবে, কে ধরবে, কে কি বলবে? আরে প্রথমে মনটাকে এইভাবে তৈরি করো না, দেখবে কিছু হয়নি আমার সঙ্গে। ওরে আমার সঙ্গে কিছু হয়নি। যারা তোমাকে এইভাবে বলে তোমার নষ্ট হয়ে যাচ্ছে, তুমি শেষ হয়ে যাচ্ছ, ওই হয়ে যাচ্ছ, ভুল বুঝাচ্ছে তোমাকে ভুল বুঝাচ্ছে। গোড়ায় গন্ডগোল না সারিয়ে তোমাকে, যেমন একটা তোমার রোগ হয়েছে, তোমার রোগের ওষুধ গোড়ার দিয়ে না নির্মূল করলে, তোমার যদি একটা রোগ হয়েছে, সেই রোগের ওষুধ যদি তোমাকে গোড়ার ওষুধ না দেয় ডাক্তার, উপর দিয়ে তোমাকে সারিয়ে দিল, একটা ঘা হয়েছে, ঘাটার ভিতরে তোমার এখানে একটা ঘা হয়েছে, এই ঘাটা তোমার ওষুধ দিলেও সেরে গেল, কিন্তু ভিতরে তার এই চামড়ার ভিতরে সেই ঘায়ের বীজগুলো রয়ে গেল। তোমার আবার কিছুদিন বাদে আবার সেই ঘাটা হবে। ঠিক সেই রকম রোগের ভিতরে ওষুধ দিতে হয় বাবা, ভিতরে ওষুধ দিতে হয়। তো তুমি ভাবো না তোমার কিছু হয়নি, স্বপ্ন তো যখন হয়ে যাচ্ছে তুমি প্যান্ট জামা ধুয়ে ফেলো, ধুয়ে ফেলে সঙ্গে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলে সঙ্গে স্নান টান করে এসে নিজে ফ্রেশ হয়ে নাও। মনে করে না আমি ব্রহ্মচর্য আছি, কিছুই হয়নি, আমার কিছু হয়নি। মনটাকে রেডি করো না বাবা। মন 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 50 দিন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর রেডি তো তুমি হবে। একদিনে হয়? ওটা হয়ে গেলে তো সব হয়ে গেল। তখনই তো তোমার প্রকৃত আধ্যাত্মিক জীবন শুরু হবে, তখনই তোমার গুরু দরকার হবে, নাহলে তো তুমি আবার হারিয়ে যাবে, নাহলে তুমি সবসময় মোটিভেশন থাকতে পারবে, তখনই তুমি ফোকাস দিতে পারবে, তার আগে তোমার ফোকাস হবে না। হ্যাঁ জীবনে অনেকে ব্রহ্মচর্য ছাড়াও সাকসেস হয়েছে, তাদের দিশাটা ঠিক নেই, তারা জগতের মঙ্গল করেনি, তারা জগতের অকল্যাণ করেছে, তাদের দ্বারা জগতের কোনো কাজ হয়নি। তোমার দ্বারা হবে তো, 1 দিন 2 দিনের ব্যাপার। তুমি আমার সাথে থাকো না, পজিটিভ শক্তি তো তুমি পাও, তুমি তো বোঝো, অনুভব করো। আমার প্রত্যেকটা ভিডিওয়ে যারা থাকে তারা তো প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু তোমরা পজিটিভ শক্তি অনুভব করো। আমি চেষ্টা করি, আমি কিছু না, আমার মা বাবা গুরুদেব তাদের
প্রচেষ্টায় আমি তৈরি হয়েছি। তাহলে তুমি সেটা বুঝছো না। তোমার এই পজিটিভ শক্তিটাকে তুমি ধরে রাখার জন্য তোমাকে আমার ভিডিও আসতে হবে রেগুলার। তাহলে তখনই তুমি পজিটিভ শক্তিটাকে পরবর্তীতে তুমি ধরতে পারবে। তাহলে তুমি পারছো না, তুমি মনে করো না যা আমার স্বপ্ন দোষ হয়ে গেল, কি হলো, কি যায় আসলো। প্রথমে মনটাকে এইভাবে তৈরি করতে হবে, কি যায় আসলো, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, কি হয়ে গেছে রে বাবা। তোমাকে বোঝাই ভুল লোকে, এইভাবে কেউ বলেনি, এইভাবে তোমাকে কেউ বলেনি। দেখবে তুমি কোথায় খুঁজবে, তোমাকে এইভাবে কেউ বলেনি। আমি যেভাবে বলছি আশা রাখি কেউ বলেনি। নিজেকে হিন্দু মান্যতা ভোগ করো না। যখন ব্রহ্মচর্য রক্ষা করছো হঠাৎ করে স্বপ্ন দোষ হয়ে গেল, কিন্তু তুমি মানসিকভাবে ভেঙে পড়েছো, দেখো না কোনো ব্যাপার না, যা হয়ে গেছে হয়ে যেতে দাও না রে বাবা, যাও না, ভুলে যাও, যা প্যান্ট জামা ধুয়ে দিয়েছে আবার এই তো আমি ব্রহ্মচর্যে আছি, মনে ভেবে নাও। এই করতে করতে জানো তো টাইম বাড়বে। তুমি দেখে নাও, তুমি আমার কথা মিলিয়ে নিও। আর তুমি সৎসঙ্গ করো, আমার ভিডিও আসো, কেউ দেবে তোমাকে। চিন্তা করছো কেন? তোমাদেরকে ভুল বুঝিয়ে তোমাদের ব্রেনটা খেয়ে নিচ্ছে। ওই স্বপ্ন দোষ হয়ে গেছে, তুই ব্রহ্মচর্য রক্ষা করতে পারছিস না, এই গেল কেন? মনটাকে একদম নিচু করবে না। হ্যাঁ না আমি ঠিক আছে, স্নান টান করে আমি ঠিক আছে, কে বলছি কিছু হয়নি, ভুলে যাও ওটা। তোমার যে স্বপ্ন দোষ হয়েছে তুমি ভুলেই যাও। এই করে আর আমার ভিডিওতে রেগুলার আসো, দেখবে আস্তে আস্তে একদিন দুদিন না, 1 মাস 2 মাস 5 মাস 6 মাসে তুমি দেখবে তুমি নিজের মধ্যে চেঞ্জ পাবে অনেক। আমার ভিডিওতে দেখতে থাকতে হবে। আমি চেষ্টা করি তোমাকে ভালো করার, ভালো হওয়ার। আমার নিজেরও চেষ্টা করি। দেখো তুমি শুধু আমি তোমাকে বলি না, আমি নিজেও চেষ্টা করি। যখন তোমার সংস্কার তোমাকে খারাপ করবে, মানে তোমার নতুন করে সংস্কার তোমাকে দিতে হবে, বুঝেছো, মনকে। তাহলে তখন একটা পদ্ধতি আছে, আমি কিভাবে কি করি তার একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা পরে বলবো তোমাকে অন্য একটা ভিডিওতে। আগে মানসিক প্রস্তুতি তৈরি করে নাও। কি করে তোমার দেখো এই শুভ সংস্কার দেবে, কিভাবে তোমার ডাটি চিন্তা ভাবনা তুমি সরাবে, এগুলো এক একটা বিষয় তুমি একদিনে কি করে শিখবে। আমার ভিডিওতে থাকো না, অনেক কিছু আছে। আমি সব কিছু বলবো তোমাদের, চেষ্টা করবো আমার ভিতরের থেকে সবকিছু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা থাকো আমার সাথে, শুধু এইটুকুনি আমি তোমাদের কাছে করজোর প্রার্থনা, তোমরা থাকো না কেন? তোমরা তো এই আয় দাও, এতক্ষণে অনেক লোক চলে গেছে, ভিডিও যারা দেখেছে চলে গেছে। তুমি যে রয়েছে তোমরা তো অনেক পুণ্যবান। আমার সঙ্গে আমার কথা শুনতে পারবে না যারা অসুরবৃত্তি মনোভাব, তারা আমার ভিডিও শুনতে পারবে না, কানেই ঢুকবে না, এক কান্দে শুনবে এক কান্দে বেরিয়ে যাবে, বুঝেছো? শুনো, দেখো এইভাবে করো না। তোমার কিছু হয়নি, তোমার ব্রহ্মচর্য রক্ষা করছো, তুমি ব্রহ্মচর্যই রয়েছো, এটাই মনে করো না। মনকে তুমি ইনপুট দাও না যে আমার কিছু হয়নি, আমি ব্রহ্মচর্যই রয়েছি। কে বলেছে তোমাকে তুমি ব্রহ্মচর্য হারা হয়ে গেছো? তোমাকে বলেই তো তোমাকে ডিমোটিভেট করে দিল। আমি তো মোটিভেট তোমাকে বলছি, তুমি কিছু হয়নি, ফ্যানটা দিয়ে নিচে আবার আসো না। আরে বাবা তুমি কত কাদা মাখবে, এই যে আমি তো রয়েছি কাদা মুক্ত করার জন্য, আমি তো রয়েছি তোমার জন্য। এই দাদাটা রয়েছে না কাদা মুক্ত করার জন্য, তোমাকে কত কাদা মাখবে, কত খারাপ চিন্তা করবে, তুমি কত খারাপ চিন্তা করবে, কত। আমি তো আছি, তোমার চিন্তা কিসে? শুধু আমার ভিডিওগুলো দেখো রে বাবা, আমার কাছে আসতে হবে না, আমার ভিডিওগুলো বারবার দেখো, তাতেই দেখবে তুমি মোটিভেশন পাচ্ছ। আমার কাছে এসে কি হবে? আমি একজন সাধারণ মানুষ, তোমাকে মোটিভেশন করি মাত্র। হ্যাঁ, আমি কি সাধু? আমি সাধু না, আমি একজন মানুষ। তা পরিপূর্ণ মানুষ হতে পারি না, মান আর হুশ এই নিয়ে তো মানুষ। তা মানুষ মানে মাঝে মাঝে মান আর হুশ কোথায় যেন চলে যায়। সত্যি কথা বলে দিলাম, মানুষ হলাম কোথা দিয়ে, তাও হলাম না। তাহলে রক্ত মাংস, আমি রক্ত মাংস, বুঝো? ঠিক আছে, তাহলে এই দেখো তো তোমাকে কে ভুল বুঝিয়েছে? তাহলে তোমার পুরনো সংস্কারগুলো কে ভোলানো লাগবে না। তোমার পুরনো সংস্কারগুলোকে সৎ সংস্কার, একমাত্র পুরনো সংস্কার যায় কিসে? সৎ সংস্কারে। তো সৎ সংস্কার তুমি কোথায় পাবে? তাহলে সৎ সংস্কার তোমাকে দিতে হবে, পুট করতে হবে। সৎ সংস্কার দিয়ে ওই সব পুরনো সংস্কারগুলোকে খারাপ করে সরিয়ে তোমার যে সাবকনশিয়াস মাইন্ডটাকে শুদ্ধ জিনিসে পরিপূর্ণ করে দিতে হবে।
তারপরে তো তুমি যে তোমার জয়, তারপরে তো তোমার জয়। অতটা সোজা। তাহলে সংস্কারটা দিতে থাকো, একদিন হয়ে যাবে, চট করে হয়ে গেল। ও বাবা রে। দেখো আমার বলতে বলতে অনেকটা চলে আসলাম, তোমাদের হচ্ছে বুঝতে পারছি। যাই হোক, আজকে দিয়েই তুমি নিজের মনকে এটা দিয়ে থাকি আমি, জানো তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো শেষ পর্যন্ত তারা নিশ্চয়ই জানবে আমি লাস্টে দিয়ে থাকি। তোমরা এটা জানো, তোমাকে পারতে তোমাকে হবেই। তুমি শুভ সংস্কার, তুমি আজকের থেকে শুভ সংস্কার পুরো নেবে, পুরো সংস্কার নেবে, অর্ধেক অর্ধেক নেবে না। শুভ সংস্কার দিয়ে আর মায়ের মনে মনে ভেবে নাও তুমি তুমি অনেক বছর ধরে চেষ্টা করবে, মানে একদিনের না, এটা অনেক বছর ধরে তুমি চেষ্টা করে 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 তোর শুভ সংস্কার ভরে দেবে। সাবকনসিয়াস মাইন্ড একদম পাগল করে দেবে শুভ সংস্কারে। তোমার পুরনো সংস্কার ভেঙে চুরমার হয়ে যাবে, কেউ তোমাকে পারবে না এই শুভ সংস্কার নিতে আটকাতে। শুভ সংস্কার তোমাকে নিতে হবে হবে হবে। তুমি শুভ সংস্কার নিতে নিতে তুমি একজন শুভ মানুষ হয়ে যাবে, মনের মানুষ হবে, ভালো মানুষ হবে। তোমাকে পারতে তোমাকে হবেই, ওরে পারতে হবে। আরে কি হয়ে গেল, জীবনটা আর নষ্ট করা যাবে না, নষ্ট করা যাবে না। একদিন হবে না, অনেক দিন লাগবে লাগবে। সেই মানসিকতা তোমাকে নিতে হবে 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 হবে, ওরে হবেই। যা